বৃষ্টি পড়তেছে দেখি। আবার সকালবেলা বের হইলাম, সকালবেলা বের হয়েছি, বিচে যাইতেছি একটু ঘুরতে। এখন এত বৃষ্টি বাবারে, সকালে নাস্তা খাই নাই, বিচে পরে একটু হাঁটাহাঁটি করে তারপর সকালে সবাই মিলে একসাথে নাস্তা করবো। তাকাও তাকাও, আমি তো পারি। চিল্লাইতেছে। আমি উঠছিলাম, উঠার পর আমার এত ভয় লাগতেছিল, আমি নাই মোর বাবার উঠাই দিছে, বলতেছে না না আমার ভয় লাগে, তুমি তুমি তো মেরে নিয়ে উঠো। বাবা মেয়ে রাজা রাজকন্যা ঘোড়া দিয়া পুরা বিচটা ঘুরলো, বিচের পারে। তাকায় সাফা বাবা। নাই মজা নাই মা গেছে। আমরা বিচের পর আবার চলে আসলাম ঘুরতে। সাগরের কি ঢেউ রে বাবা, রে বাবা দেখেন। আমরা এখন গাড়িতে উঠে যাব। সাগর পাড়ে আসছি, এত ঢেউ বাবা, মাশাআল্লাহ কত সুন্দর দেখে। এখন আর গোসল করবো না, আমরা একটু নাস্তা খাইতে যাব, তাই সাগর পাড়ের পরিবেশটা একটু দেখাইতে আসলাম। সাফ আমনিও কিনছে। ব্যাগটা রাখো, ব্যাগের ভিতরে ঢুকাইবো না। এদিকে সাফা খেলতেছে, এই জায়গায় তাজে খেলতেছে, জেরিন, এই যে বাগনি, মামা, রুবেল, মামি। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। সবাই মিলা বালির সামনে মানে সাগরের সামনে দাঁড়ায় রয়েছি আর ওরা খেলা করতেছে। নাস্তা করতে আসলাম, এই যে সবাই মিলে এখন সকালবেলা খিচুড়ি খাবো। এখানে খিচুড়ি এখন ট্রাই করি নাই। আর সবাই মিলে গুছায় রেডি হয়ে গেছি, বের হব। আমরা বের হয়ে এখন ঘুরবো, আজকে সারাদিন ঘুরবো। কালকে তো সারাদিন বিচের পাড়ি কাটাইছি, আর এখন আমরা ঘুরবো সবাই। সাগরের পাড়িতে ঘোরাঘুরি করছি। যাই হোক, আবার কালকে রাত্রে যে রেস্টুরেন্টে আসছি এখন সেই রেস্টুরেন্টে খাইতেছি। এখানে খাবারটা অনেক ভালো, তাই তেল তেল যে চলে আসলাম বৌদ্ধ মন্দিরে ঘুরতে চলে আসলাম। সিঁড়িটা উঠতে অনেক কষ্ট হইতাছে বাবা বাবা। আস্তে আস্তে আম্মু, দেখছি তো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। ট্রেন গেছে। বাবা কি দেখছো কি গরম।
এই যে একটু যা এই যে জ্যোতি জেরিন এত গরম বাবা, দেখেন পা পুড়ে যাইতাছে। এখানে সবাই মোমবাতি পোড়াইতেছে। দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, আমুর দিকে তাকাও, আমুর দিকে তাকাও, আমুর দিকে মাথা সোজা করে। হ্যাঁ এই তো হয়েছে। আসো, জুতো খুলছে কেন? পাস্তা জেরিন, ও আইয়া থাক, এদিকে জ্যোতি শোনো, এদিকে এসো তুমি একটু, এদিকে আঙ্গ জামা পরে একটা ছবি তুলবে, এদিকে আসো। সমস্যা না, এটা উঠা লাগবে না। আমরা সবাই এই যে সবাই বের হলাম। আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়িটা ভেঙে ফেলাইছে দেখেন, আর ওই জায়গায় গ্যাঞ্জাম হইতাছে। হ্যাঁ আই দাঁড়াও, চলে আসলাম আমরা ঘুরতে। ইরানি ব্রিজ ছাইরা রেখেছি, এখনো তো পাথর জাগে নাই, বিকেলবেলা জাগবে এর জন্য আর ই করি নাই। মাশাআল্লাহ কত সুন্দর, এত ভালো লাগতেছে বলার বাহিরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর তৈরি জিনিস। উফ, আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা বানাইছে বলার বাহিরে। আর শক্ত বালি, এখানের বালিগুলো শক্ত শক্ত। মাশাআল্লাহ। এই যে তাজ, তাজ কেমন লাগতেছে বাবা? সাফা তোমার কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে এখানে আইসা? ভালো লাগতেছে? এদিক তাকাও, এদিক তাকাও একটু। পরে আমার মেয়ে আসার আগে এই ভিডিও করব ওই ভিডিও করব, এখন কিচ্ছু করে না বুঝেন। দেখেন সামনে যেতেছি, দেখাইতে থাকি। এই সাফা এই নাও, ঝিনুক দিছে তোমাকে, নাও। আর এখানে এসে অনেক মজা করলাম, অনেক অনেক মজা করলাম। এই যে জামাই বউ মিলা একটু ভিডিও বানাইলাম, হাঁটলাম। আর ওই যে ননদ, ননদের জামাইরা ছবি তোলায় ব্যস্ত। তারপরে ওই যে ভাগ্নি, আর ওই যে মামি, আমার হাজবেন্ড,
সাফামণি মামা সবাই মিলা আমরা ছবি তুলতাছি, ভিডিও করতেছিলাম। ওই যে মামিও করতেছে। আর এখানে মানুষ নাই, আমরা একা একা, সাগরে এত ঢেউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমরা আবার ইরানি ব্রিজ যাব, এখানে পাথর যখন উঠবে তখন আবার আমরা ভিডিও করব, ছবি তুলবো, মজা করব। আর ওইখানে অনেক ডিঙ্গি নৌকা আছে মাশাআল্লাহ, দেখতে এত ভালো লাগতেছিল। যদি পারতাম উঠতাম, উঠা যাইতাম, যদিও একটু ভয় পাই। আর আমি এমনি একটু ভীতু, মনে করেন উঁচু কিছুতে উঠলে কোনো মানে কিছুতে উঠলে আমি এমনি ভয় পাই। আমি তো চরকিতেই উঠতে পারি না, কিভাবে যাবো? সাগরের ঢেউ দূর থেকেই উপভোগ করতে ভালো লাগে, কাছ থেকে তো ভাই আমি দেখতে আমার ভয় লাগে। তো আর ওই যে তারা দুই বোন ছবি তুলতেছে, ওনারা ছবি তুলতেছে দুই বোন মিলা। পানির ঢেউ কিন্তু অলরেডি চলে আসছে, ভিজে যেতেছে। আমার মেয়ে অলরেডি ভিজে গেছে। দুই মাইয়া বুঝছেন ছবি তোলা ব্যস্ত ছিল। সাগর দেখেন, সাগরের ঢেউ দেখছেন, আকাশটা এত সুন্দর লাগতেছে বলার বাইরে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, উলালা 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 রে উলাহা রে। কি সুন্দর ঢেউ দেখেন, এত ঢেউ ভালো লাগতেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঘোরাঘুরি করতেছি সাগর পাড়ে। এখানে কেউ ছিল না, খালি জায়গা দেখে আমরা আমাদের গাড়িটা থামায় অনেকটা সময় কাটাইছি এখানে সবাই মিলা। খুবই ভালো লাগছে। আপনাদের তো সরাসরি সাগরের ঢেউয়ের আওয়াজ তো শোনাইলাম, দেখতেই পাচ্ছেন সবাই মিলে ঘুরতে আসছে যেহেতু। আর ইরানি ব্রিজ এখনও যায়নি, যেহেতু একটু বিকাল বিকাল হলে পাথরটা জাগে, এর জন্য বলতেছি এখানে সময়টা কাটায় ইরানি ব্রিজ ঘুরা তারপর আমরা দুপুরে খাবারটা খাবো। আর পরে ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।